পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আরও একটা নতুন সকালে তোমাদের জন্য আবারও একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। তো আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুব ভালো আছি, তবে এই মুহূর্তে মনটা একটু খারাপ। আর আজকে মনটা কেন খারাপ তোমরা ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। আমরা যেখানে ছোটোর থেকে বড় হই, সেই সব মানুষজন, বলতে পারি যে বাপের বাড়ির মানুষজন, শ্বশুর বাড়ির মানুষজন, এই সবাইকে নিয়ে আমাদের সংসার। আর এই সংসারের প্রতিটি মানুষের ভালো থাকা, মন্দ থাকা, তাদের সুখ দুঃখ, এগুলোর ওপরেই না আমাদের ভালো থাকাটা নির্ভর করে, আমাদের সুখটা নির্ভর করে। আর সেই সব মানুষগুলো, আমাদের সংসারগুলো যদি সুখী না হতে পারে, সুখ না থাকে, বা বিভিন্ন কোনো দুর্ঘটনা ঘটে, ঝামেলা হয়, সেক্ষেত্রে মনেরও শান্তি থাকে না, আর কোনো কাজও ঠিকভাবে হয় না। তো আজ জানো তো, খুবই মনটা দুঃখ নিয়ে একটা জায়গা যেতে হবে। আর ইচ্ছে নেই, কিন্তু তবুও যেতে হবে। তো জানি না সেখানে গিয়ে কি করব। তো তোমাদের সাথে প্রথমে শেয়ার করে দিলাম আজকের সকালটা। আর একটু তাড়াহুড়ো করে চুলটা এই যে ভালো করে বেনুনির মতন করব ভেবেছিলাম, কিন্তু না, তাড়াতাড়ি করে আমি চুলটা বেঁধে নিচ্ছি। তো চুলটা বেঁধে নিচ্ছি, তারপর একটা জায়গা যাব। আর সেটা কোথায় যাব দেখো, তোমরা বুঝতে পারবে। তো এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। যেখানেই যাই না কেন, আমাদের গৃহবধূদের এই যে ছোট ছোট যে কাজগুলো থাকে সকালে, অন্তত সকালের কাজগুলো করে নিতেই হয়। আর এগুলো তো ফেলে রেখে যাবারও না, বাসি বিছানা বলো বা ঘরের কাজ বলো। তো ঘরের কাজ বলতে জানো তো, আমি বাসনটা মেজেই রেখেছিলাম। আর ঘুম থেকে উঠেই বাকি সব ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। শুধু এই আমার রুমটা রয়েছে, তাই বেশি কোনো চাপ নেই। আর এরপর আর অন্যান্য কিছু করব না, মোটামুটি হয়েই এসেছে। এই যে দেখো, এখন বাজে ভোর 5টা 10। তার মধ্যেই জানো তো, বাইরে একটু একটু রোদ উঠে গেছে। আর কদিন ধরেই বেশ গরম পড়েছে। তো এই গরমের মধ্যে যাবারও ইচ্ছে ছিল না, তবু কি করব, সম্পর্কের টান, রক্তের টান বলতে পারো। আর ওই যে ছোটো থেকে ভালোবাসা পেয়েছি, সেই সব মানুষগুলোর আপদে বিপদে তো যেতেই হবে। তো সেই জন্য এই যে সকালে এখন মাড়ুলিটাও দিয়ে দিচ্ছি। তো দুয়ারে মাড়ুলিটা দিয়েও দিলাম। আর একটু আধটু যা কাজ ছিল টুকটাক করে নিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। জানো তো, জামা কাপড় গুছিয়ে নেওয়ার সময় সবথেকে বেশি সমস্যা হয় নিজের জন্য। ছেলের বা বরের সবার জামা কাপড় গুছিয়ে নেবার পর নিজের জামা কাপড় গোছানোর সময় দেখবে এটা পাই না, ওটা পাই না। আর দেখো, আমার এই ট্রলি ব্যাগটা না পুরো ভর্তি হয়ে গেছে। তো শেষে আমার যে শাড়িটা রয়েছে, ওটার জন্য আর কিন্তু ক্লিপগুলো লাগছিল না। তাই কি করব, এদিকে আবার একটা ক্লিপ দড়িও পাচ্ছি না। মোটামুটি সব ক্লিপগুলোই ঢাকা পড়ে গেছে। তাই ভাবলাম, বিরক্ত হয়েছে, না থাক, আর সময়ও হয়ে যাচ্ছে বেরোবার। তো এরকমই ট্রলি ব্যাগটা লাগিয়ে দিলাম। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আমার বিয়ের সময় যখন বিয়ে হয়েছিল, তখন এটা আমি গিফটে পেয়েছিলাম। এটা কিন্তু আমি কিনিনি। আর এটা এমনিতে সেইভাবে আর ব্যবহার করা হয়নি, কারণ আমরা তো গ্রামে, আর গ্রামের রাস্তাও সেইভাবে ভালো না। তো এখন যেহেতু অনেকটাই দূরে যাব, তাই ওই ব্যাগটা ব্যবহার করছি। চলে এসেছি আমরা সেই জায়গায়। আর এসে করে দুয়ারে ঢুকতে এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে পেলাম। সত্যি এই ফুলগুলো দেখে না, যত যা লোক থাকুক না কেন, যাই সমস্যা হোক না কেন, আমি আগে ফুলগুলোর একটু ভিডিও তুলে নিলাম। কি অপূর্ব লাগছে। আর যখন দুয়ারে ঢুকছিলাম না, তখনই এরকম ফুলগুলো দেখতে পেলাম। এইদিকে দেখো, আমার মা, আর এটা আমার জেঠুর মেয়ে, আর আমার বরকে দেখলে, আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে। তো মোটামুটি 4জন। আর ওইদিকে ওপরে চলে গেল জামাই। এখানে সবাই একটা বিশেষ জিনিসের জন্য তাকিয়ে রয়েছিল।
তো অবশেষে তোমাদেরকে বলেই দিই যে আমি তো কালকে ভিডিও ছাড়তে পারিনি, কারণ জেঠু বাড়ি এসেছিলাম আর আজকে অনেকটা দেরিতেই ফিরে যাচ্ছি, তবু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো জেঠু বাড়ি এসেছিলাম, একটা দুর্ঘটনা ঘটেছে, একটা কাজ হচ্ছে, তো অনেক লোকজন না, সেই জন্য পাশের বাড়িতে থাকতে বলেছে আমাদেরকে। অনেকেই রয়েছে পাশের বাড়িতে, কারণ বাড়িটা অনেক বড় ফাঁকা। তো সেখানে দেখো কত রকম পাখি রয়েছে। তো পাখিগুলো রয়েছে অনেকটাই উপরে, আর এই সিঁড়ি বেয়ে আমি উঠেছিলাম। তো তোমরা দেখলে তো বন্ধুরা, আমি জেঠু বাড়ি এসেছি, আর এখানে যে বাড়িটাতে রয়েছি এটা অপূর্ব সুন্দর। আর ওই যে দেখলে পাখির পুরো খাঁচা বা যে বক্সগুলোতে পাখি রয়েছে, খাবার টাবার সমস্ত কিছু। আর এখানে সবাই একটু আড্ডা দিচ্ছিল, কারণ লোকজন যারা সবাই বাইরে বাইরে থাকে, সবাই একসঙ্গে জমা হলে একটা কাজ ক্ষেত্রে সবার একটু মনটা ভালো লাগে। এমনিতে তো কেউ কারোর বাড়ি যেতে পারে না, আর এক জায়গায় সবাই জমায়েত হলে সেখানে গল্প আড্ডা, মন ভালো থাকে একটু। তো সবাই মিলে দু চারটে কথা বলছে। আর এই পুচকিটা দেখো আমার দিকে তাকিয়ে একটু পোজ দিচ্ছিল। এ তো মানে এত বদমাশ, সবসময় সবার কথার মাঝে ঢুকে যাচ্ছে আর বদমাইশি করছে। তো দেখো এখন আমি যাচ্ছি জেঠিমার বাড়ি, বা বলতে পারি জেঠুর বাড়ি। তো আমি জেঠিমার বাড়ি এই কারণেই বলছি, মানে আজ মনটা খারাপ জেঠিমার জন্যই। আর এখন ওই জেঠুর বাড়ি যাব, সেই জন্য আমি আর এ শেষে রয়ে গেছি, আর তাই আমি একে নিয়ে যাব। আর একজন ভেতরে আছে, তো তাই বললাম আর দরজাটা লাগাবার দরকার নেই। তো এখন যেতে চাইছি, ও যেতে চাচ্ছিল না, তাও ওকে যা হোক করে একটু টানা হিচড়া করে বললাম চল জুতোগুলো পর। তো ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, দেখে করে আমি একটু এগোচ্ছি। আজকে আমি একটা যে কাজ বাড়িতে এসেছি, এটা খুবই মন খারাপের একটা জায়গা বলতে পারো, কারণ আমাদের মধ্যে যে মানুষগুলো থাকে তাদের মধ্যে থেকে একজন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। এই যে আমার জেঠিমা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তো মনটা সত্যি ভীষণ খারাপ, কিন্তু কাজ তো করতেই হবে। আর এই যে এখন সবাই খাওয়া দাওয়া করে আইসক্রিম খাচ্ছে। আর সত্যি বলতে আজকে আর কোনো বিশেষ কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। তো অনেকটাই কিন্তু মানে মনটা খারাপ আছে, এখন আর কথাও ঠিকঠাক বলতে পারছি না। প্রিয় মানুষ ছেড়ে চলে গেলে কতটা কষ্ট হয়। তবু সবাইয়ের সঙ্গে কথা বললাম, দেখা হলো, একটু মনটা ভালো লাগলো। আর বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করছি কালকে একটা নতুন ব্লগ দিতে পারবো।